বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসার ৫৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক এবং জাহান্নামীদের শাস্তির একটা ধরন উল্লেখ করেছেন। শাস্তিটা কেমন হতে পারে? বর্তমান ফ্যাসিবাদী সরকার হাসিনা পলানোর পরে এই দেশে যারা আওয়ামী লীগ করত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বেশিরভাগ এরা আত্মগোপনে আছে। দামি দামি বাড়ি রেখে চলে গেছে, এখন অনেক কষ্টে, অনেক বিপদে, খুব গোপনে আছে। আগের মোবাইল নম্বরটা পর্যন্ত তারা ব্যবহার করে না, এখন মোবাইলের সিমটা পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। সবকিছুর পিছনে একটাই কারণ, ওরা এটা জানে যে আমরা যদি এখন আপন গৃহে বাসস্থানে বসবাস করি আগের মতো, তাহলে আমাদের নামে বিভিন্ন মামলা হয়েছে, ওই মামলার কারণে আমাদেরকে অ্যারেস্ট করবে এবং অ্যারেস্টের পরে আমাদেরকে আবার কারাবদ্ধ করা হবে। সেখানে আমাদের হাতে হ্যান্ডকাপ পরানো হবে, পায়ে বেড়ি পরানো হবে, মাজায় রশি বাঁধা হবে, এরপরে বুট জুতা দিয়ে, শক্ত জুতা দিয়ে লাথি মারা হবে, এরপরে নিম্নমানের খাবার দেওয়া হবে, ওই বাজারে সর্বশেষ মূলা, সর্বশেষ ডাটা, যেগুলো গরু খায় না, যেগুলো বেগুনের চেয়ে বেগুনের বিচি বড়, এগুলো বেগুন, এরপরে এগুলো এনে দাওয়ার ছুরি দিয়ে কাটে না, মোটামুটি কুড়াল দিয়ে ২-৩টা কোপ দিয়ে এমন ভাবে রান্না করে যেটা খাওয়ার মতো না। এগুলো এই সরকারের যারা চেলাফেলা, এই সরকারের যারা দোসর, এরা জানে। এই শাস্তিগুলোর ভয়ে আপন বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে যার যার মতো আত্মগোপন করে আছে। এই শাস্তিগুলো যদি না জানতো, আয়না ঘরে কি হয় এটা যদি মানুষ না জানতো, এরপরে কাশিমপুর কারাগার, এরপরে এখন বাংলাদেশের ১ নম্বর কেন্দ্রীয় কারাগার হচ্ছে কেরানীগঞ্জ। এখন এই কাশিমপুরের চেয়ে বড় এটা কেরানীগঞ্জ, বিশাল বড়। আলেম ওলামা যারা আমরা এগুলো চিনি, আবার আমাদের তো মাঝে মাঝে যাওয়া লাগছে, খোঁজ খবর নিতে হয়েছে। এখন এই জেলখানাগুলোর ভিতরে কি হয় এটা মানুষ জানে, যার কারণে আত্মগোপন করে আছে। আল্লাহ পাক জাহান্নামে কোন ধরনের শাস্তি দিবেন এগুলো জায়গায় জায়গায় বর্ণনা করছেন। ওইরকম একটি আয়াত এখানে আসছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করবে, তার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের আগুনে পুড়ে, যখন জাহান্নামের আগুনে যখন চামড়া পুড়ে যাবে, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনে যখনই চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আবার সেই পোড়া চামড়াগুলো পরিবর্তন করে দেব। লিয়াযুকুল আযাব, যাতে করে এই কাফের শাস্তি অনুভব করতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে কয়েকদিন আগে কথা বলছিলাম যে একটা জিনিস যদি পোড়া হয় বা বাজি করা হয়,
প্রথমে চামড়া পরে, তারপরে গোশত পরে, তারপরে হাড্ডি পরে। যদি এগুলো পুড়েই যায়, চামড়া যেটা একবার পুড়ছে, তারপরে গোশত পুড়তেছে, তারপরে হাড্ডি পুড়তেছে, যখন হাড্ডি পুড়তেছে তখন হাড্ডির কষ্ট হইতেছে, চামড়ার তো আর কষ্ট নাই, কারণ চামড়া তো পুড়েই গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি তো গোশত পুড়তে দিব না, হাড্ডি পুড়তে দিব না। গোশত হাড্ডি আপন অবস্থায় থাকবে, শুধু চামড়া পুড়বে। চামড়া পুড়বে, তো এই চামড়াটা আবার পরিবর্তন করে আরেক চামড়া এনে দেব। এই চামড়াটা আবার পুড়বে, আর এটা পরিবর্তন করে আরেকটা চামড়া দেব, ওই চামড়া পুড়বে। এভাবে শুধু চামড়া পরিবর্তন করে দেব। এই শুধু চামড়াই পুড়বে, গোশত পুড়বে না, হাড্ডি পুড়বে না। শুধু গোশত এবং হাড্ডির মাধ্যমে শাস্তি অনুভব করবে। এই যে আমাদের দেশে ছোটবেলায় একটা বইয়ের পড়ছিলাম যে মানুষের হিংসা কি জিনিস, এর একটা উদাহরণ দিতে যাইয়া একটা বইয়ে লিখছে যে পাশাপাশি দুইটা কবর, দুই কবরের একটা কবরের উপর একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের লেখা আমারে চেনো, আমি সেই বীর পুরুষের সন্তান যার হুকুম মতো বাতাস চলতো, তিনি হুকুম না দিলে বাতাস নড়াচড়া করতো না। এর থেকে বোঝা যায় উনি খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন। এই কবরের পাশেই আর একটা কবর, ওই কবরের উপরে একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে লেখা আছে তোমরা ওই ব্যক্তির বক্তব্য শুনে কেউ কিংকর্তব্য বিমূঢ় হবে না, আশ্চর্য মনে করবে না। ও বলছে ওর বাপের কথা মতো বাতাস চলতো, ওর বাপের পরিচয় হলো ওর বাপ ছিল একজন কামার, একবার টান দিত বাতাস বের হইতো, আবার ছেড়ে দিত বাতাস ভিতরে ঢুকতো। তো ওর বাপ ছিল একটা কামার। এখন প্রথম জনে কিন্তু সে বহু গর্ব করে বলছে যে আমার বাপের কথা মতো বাতাস চলতো। পরের জন মৃত্যুর পরেও যে হিংসা থাকে, সে কবরের ভিতর থেকে সাইনবোর্ডের মাধ্যমে জানাইছে যে ওর বাপ ছিল একটা কামার, বড় কিছু ছিল না, এই জন্য ওর বাপের কথা মতো বাতাস চলতো। যাই হোক, আমার এটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কামার একটা লোহা কয়লার ভিতরে দিয়ে বাতাস দিতে থাকে, ওই লোহাটা আগুনের তাপে পুড়তে পুড়তে লাল হয়ে যায়। এরপরে পুড়ে যেন শেষ না হয়ে যায়, এই জন্য করে কি লোহাটা উঠিয়ে পানিতে দিয়ে আবার আগের মতো বানায়, আগের মতো বানাইয়া আবার পরে আবার লাল হয়ে যায়, উঠাইয়া কিছু মারপিট কইরা সোজা সোজা কইরা আবার পানিতে দেয়, আবার আগের মতো বানায়, আবার তাকে আরো গরম করতে হবে, আবার আবার আগুনে দেয়। এভাবে বারবার আগুনে দেয়, বারবার পানিতে দেয়, বারবার আগুনে দেয়, বারবার পানিতে দেয়, হ্যাঁ আবার মারে। হ্যাঁ, এখন যদি একটানা আগুনে দিয়ে রাখে 2-4 ঘন্টা, তাহলে ওইটা গলে শেষ হয়ে যাবে। জাহান্নামের শাস্তিটা এরকম হবে, মানে জাহান্নামী ব্যক্তির জন্য জ্বলে পুড়ে শেষ না হয়, এই জন্য আল্লাহ পাক এই সিস্টেম করে রাখছেন যে এই যে গরম হয়ে যাবে শরীর, আল্লাহ আগুন ধরে যাবে, আল্লাহ পাক আবার এই আগুন বন্ধ কইরা চামড়াটা পাল্টাইয়া নতুন একটা চামড়া দিয়ে দিবে, আবার জাহান্নামের শাস্তি শুরু হবে। হ্যাঁ, গল্প গল্প এটা গল্প, এটা আমরা বইয়ে পড়ছি, এটা কোরআন হাদিসের কোনো রেফারেন্স না, এটা একটা গল্প। আচ্ছা, এখন আল্লাহ পাক এই কথাটা এই জন্য বলছেন যে আমি চামড়া পরিবর্তন করে দিমু যাতে মানুষ জাহান্নামের শাস্তি অনুভব করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এটা হচ্ছে জাহান্নামীদের শাস্তি। কোরআনুল কারীমের একটা সৌন্দর্য,
একটা বৈশিষ্ট্য হলো, যেখানে জাহান্নামের কথা বলছেন আল্লাহ তাআলা, এর আশেপাশেই আবার জান্নাতের কথা বলছেন। শুধু জাহান্নামের ভয় দেখাইয়া মানুষকে বিচলিত করেন নাই, জাহান্নামের ভয় দেখানোর সাথে সাথে আবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন। কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ আমল করবে, সৎ কাজ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি, অচিরেই আমি তাদেরকে এমন একটি জান্নাতে, এমন একটি উদ্যানে প্রবেশ করাবো, যেই জান্নাতটি হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের সামনে দিয়ে নহর প্রবাহিত থাকবে। আপনারা বিভিন্ন ঘরের সুন্দর সুন্দর সিনারি দেখছেন, ঘরে কাগজের মধ্যে ঝর্ণার পানি পড়তেছে, আবার চারিদিকে পানি, মাঝখানে সুন্দর একটা বাড়ি, বাংলাদেশের সংসদ ভবন। বাংলাদেশ সংসদ ভবন তো চারিদিকে পানি, মাঝখানে সংসদ ভবন। এরকম ভাবে জান্নাতটা হবে এমন একটা সিস্টেমে যে জান্নাতের সামনে দিয়ে, আপনার ওই বাড়ির সামনে দিয়ে নহর থাকবে, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দুধের নহর, বিভিন্ন প্রকারের নহর, নদী নালা থাকবে। আপনি ঠান্ডা বাতাস খেতে থাকবেন। নদীর কিনারায় যারা থাকে তাদের বহু ফজিলত। নদীর কিনারায় থাকলে চৈত্র মাসেও ফ্যানের তেমন প্রয়োজন পড়ে না, এসির তেমন প্রয়োজন পড়ে না, ঠান্ডা বাতাস সবসময় থাকে। আবার নদীর কিনারায় যারা বসবাস করে, শীতের সময় যে এই নদীর কিনারাওয়ালাদের খুব ঠান্ডা লাগে তাও না। এই যেমন টিউবওয়েলের পানি আমরা দেখি যে শীতের সময় টিউবওয়েলের পানি উঠাইলে ধোঁয়া বের হয়। ধোঁয়া বের হওয়ার কারণটা কি? নিচে কি ফেরেশতারা আগুন টাগুন জ্বালাইয়া পানি গরম করে দেয়? পানি গরম করে দেয় না, পানিটা ঠান্ডা। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের কাছে গরম লাগে, তুলনামূলক টিউবওয়েলের পানিটা গরম লাগে। গরম লাগার পিছনে কারণ হলো, দুনিয়ায় বর্তমান যে ঠান্ডা চলতেছে, এই ঠান্ডা হিসাবে পানিটা যে জায়গা থেকে আসছে ওই জায়গায় ঠান্ডাটা কম। এমন জায়গায় পানিটা বসবাস করছে যেখান থেকে পানিটা আসছে ওই জায়গার ঠান্ডার পরিমাণটা কম। দুনিয়ায় আমাদের ঠান্ডার পরিমাণ বেশি, তো দুনিয়ায় ঠান্ডার পরিমাণ বেশি হওয়ায় আমরা ঠান্ডা হয়ে গেছি। আমাদের ঠান্ডার তুলনায় টিউবওয়েলের পানিটা একটু গরম, ঠান্ডাটা কম, এই জন্য মনে হয় যে টিউবওয়েলের পানিটা গরম। আর ধোঁয়া বের হওয়ার পিছনে কারণ হইল, বর্তমান ইলেকট্রনিক সিস্টেমে ফ্রিজ খুললে ফ্রিজের ভিতর থেকে ধোঁয়া বের হয়। ফ্রিজের ভিতরে তো গরম না, ঠান্ডা, তো ধোঁয়া বের হয় কেন? তো ধোঁয়া যে শুধু গরমের কারণেই বের হয় তা না, ধোঁয়াটা শীতের কারণেও বের হয়, ঠান্ডার কারণেও বের হয়, গরমের কারণেও বের হয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন। যে কথাটা বলতেছিলাম সেটা হলো, জান্নাতের সামনে দিয়ে নদী থাকবে। এই নদীর বিভিন্ন ফজিলত আমরা জান্নাতে ভোগ করতে পারবো। নদীর সামনে বাড়ি হইলে বহু ফজিলত আছে আরো। রোগ থেকে সুস্থ থাকার জন্য নদীর প্রয়োজন হয়। এই নদীর পানির মাধ্যমে অনেক রোগ জীবাণু কেটে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা, যারা কোনোভাবে ছলে বলে কলে কৌশলে যদি একবার জান্নাতে যেতে পারে, তাহলে সে অনন্তকাল, আজীবন সেখানে বসবাস করতে পারবে। জাহান্নামের বিষয়টা হলো, কেউ যদি কোনো কারণে জাহান্নামে যায়, ঈমান যদি থাকে তাহলে কোনোদিন মুক্তি পাবে। কিন্তু কেউ যদি জান্নাতে ঢুকতে পারে, জান্নাত থেকে আর বের হতে হবে না।
জাহান্নাম থেকে বের হওয়ার সিস্টেম আছে, জান্নাত থেকে বের হওয়ার কোনো সিস্টেম নেই। সেখান থেকে বের হতে হবে না, এবং বের হবেই মানে কেন? তারপরে আল্লাহ পাক বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, এবং জান্নাতীদের জন্য জান্নাতে থাকবে আজওয়াজুন, স্ত্রী সমূহ, মুতাহহারাতুন, পুত পবিত্র। যে স্ত্রীগুলোদের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সেই স্ত্রীদেরকে কেউ স্পর্শ তো দূরের কথা, কেউ কুনজর পর্যন্ত দিতে পারে নাই। এমন সুরক্ষিত পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রাখছেন আল্লাহ পাক জান্নাতে। এবং বলা হয়েছে আজওয়াজুন, অনেক স্ত্রী, বহু বছর, একজন না। আল্লাহ পাক পুত পবিত্র অনেক স্ত্রী দান করবেন সেখানে। অনুদখিলুহুম যিল্লান যালিলা, এবং আল্লাহ পাক বলেন আমি জান্নাতীদেরকে নীরব একটি আবাস স্থল, নীরব, যেখানে নিস্তব্ধ, খুব সুন্দর নিরিবিলি, খুব সুন্দর নিরিবিলি এবং ছায়ার ব্যবস্থা করব। সেখানে খুব সুন্দর নিরিবিলি ছায়া থাকবে। দেখবেন রাস্তার ধারে বিভিন্ন জায়গায়, যে আমাদের বিসমিল্লাহ হোটেলের সামনে কিছু গাছ আছে, এটার নাম হইল কৃষ্ণচূড়া গাছ। এই রাস্তার বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া গাছ যদি এক লাইনে থাকে, 10-15টা গাছ থাকলে ওই গাছের ছায়া যেখানে পড়ে, জায়গাটা খুব সুন্দর নিরিবিলি এবং খুব সুন্দর ছায়া, মনোরম। আল্লাহ পাক জান্নাতে এরকম সুন্দর ছায়ার ব্যবস্থা করবেন, এবং যেখানে খুব নিরিবিলি থাকবে, কোনো গ্যাঞ্জাম কেসব্যাস, গাড়ির আওয়াজ, তারপরে যুবকদের মোটর সাইকেলের সিলিন্ডার ছিদ্র করা, ভরভর ফরফর, এই জাতীয় কোনো আওয়াজ থাকবে না। এবং জিল্লান জলিলা থেকে আর একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে জান্নাতে আলো থাকবে, ছায়া থাকবে, কিন্তু দিনের মতো সূর্যের এত প্রখর রোদ, তাপমাত্রা সেখানে থাকবে না, তাপমাত্রা উঠবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। وعن أبي موسى رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحزن والخبيث والطيب رواه أحمد والترمذي وأبو داود। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হতে নিয়েছিলেন। তাই আদম আলাইহিস সালামের সন্তানগণ বিভিন্ন মাটির রং অনুযায়ী বিভিন্ন আকৃতিতে কেউ লাল বর্ণের, কেউ সাদা, কেউ কালো, কেউ মধ্যবর্তী বর্ণের হয়েছে। এরূপে কেউ কোমল মেজাজের, কেউ কঠোর হয়, কেউ সৎ, কেউ অসৎ। হাদিস থেকে আমরা যা বুঝলাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন সারা পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে, এক মুঠ মাটি দিয়ে সৃষ্টি করছেন। এই এক মুঠ মাটি আবার সারা পৃথিবী থেকে নিছেন। এখন সারা পৃথিবীতে মাটি তো বিভিন্ন কোয়ালিটির, কোনো জায়গার মাটি কালো, কোনো জায়গার মাটি লাল, কোনো জায়গার এঁটেল, কোনো জায়গার বেলে দোআঁশ, কোনো জায়গার দোআঁশ, কোনো জায়গার বেলে, সব মাটির প্রকার আছে। কঠোর মাটি যেটা, যে পাহাড়ি মাটি বা পাথরি মাটি, খুব শক্ত, এই মাটি দিয়ে যাদেরকে বানাইছে তারা তো কঠিনই হবে। এরপরে বেলে মাটি দিয়ে যাদেরকে বানাইছে তারা তো বেলে মাটির মতো নরম হবে। এরপরে লাল মাটি দিয়ে যাদেরকে বানাইছে তারা তো লাল হবে। কালো মাটির মানুষ কালো হবে।
আবার কিছু মানুষের মধ্যে মিশ্রণ আছে, লাল সাদা কালো সব মিশ্রণ আছে, তারা মিশ্রণ হয়। আমাদের বাংলাদেশের মানুষ একজন খাটো, একজন লম্বা, একজন মোটা, একজন চিকন, একজন সাদা, একজন কালো, মানে আমাদের দেশের মাটিও মিশ্রণ। আমাদের দেশে মাটি দেখবেন যে চরাঞ্চলে বালু মাটি, আবার পলি মাটি, আবার বেলেদোআঁশ মাটি, আবার একটু দূরে যাবেন এঁটেল মাটি। এই কি শক্ত, কাটে না, ফাটে না, চাষ করা যায় না, এত শক্ত। কিছু কিছু এলাকার মাটি আছে সিম্বি রোডের মতো শক্ত, ইটে খালি বৃষ্টি হইলে কাদা হয়, বৃষ্টি না হইলে ওটা বেকু গাড়ি দিয়েও মাটি কাটা, বেকু গাড়ি দিয়েও মাটি কাটতেও কঠিন হয়ে যায়, এত শক্ত মাটি। এই জন্য শক্ত মাটির মানুষগুলো শক্ত, নরম মাটির মানুষগুলো নরম, সাদা মাটির মানুষগুলো সাদা। যেহেতু আদম আলাইহিস সালামের ভিতরে সকল প্রকারের মাটি আছে, এই জন্য তার সন্তানেরাও সকল শ্রেণীর হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে নরম মাটির মানুষ হয়ে, নরম মেজাজি হয়ে, সৎ মাটির মানুষ হয়ে, সৎ মানুষ হয়ে দুনিয়ার থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।